আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কথা বলবো একটি ঠান্ডার মেডিসিন নিয়ে। তো এখানে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেসপিরন। খামারে দেখা যায় যেহেতু এখন শীতকাল চলতেছে, সেহেতু দেখা যায় যে বিভিন্ন সময় মুরগির ঠান্ডা লেগে থাকে, বা হাঁসের খামারে হাঁসের ঠান্ডা লেগে থাকে, বা দেখা যায় যে গলার ভিতরে ঘর ঘর শব্দ করে, শ্বাস নিতে কষ্ট হয়। আর বিশেষ করে ফার্মি মুরগির এই শীতের দিনে করাইজা রোগটা বেশি হয়। তো আজকে আমরা এই ঠান্ডাজনিত সমস্যা সমাধানের জন্য যে মেডিসিন রয়েছে তার ভিতরে একটি মেডিসিন হচ্ছে রেসপিরন। তো এটি হচ্ছে স্কয়ার কোম্পানির, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এটি একটি রেসপিরেটরি স্টিমুলেটর। তো এটি দেখা যায় এই মেডিসিনটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এটি মূলত দেখা যায় যে মোরগ মুরগির বিভিন্ন শ্বাসতান্ত্রিক রোগ যেমন সিআরডি, কোরাইজা, তারপরে হচ্ছে আরডিসি রোগ, এগুলা রোগের জন্য এগুলো ব্যবহার করা হয় থাকে। এছাড়া দেখা যায় এই মেডিসিনটা হচ্ছে যখন মোরগ মুরগির শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হয় তখন এই মেডিসিনটি কিন্তু ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে এই যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি শরীরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমা হওয়া প্রতিরোধ করে। বিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় হচ্ছে অক্সিজেন সরবরাহ করতে হয়, সেই অক্সিজেন সরবরাহ এটিতে নিশ্চিত করে। এছাড়াও দেখা যায় যে এগুলো অন্য যেমন যদি আপনার মুরগির যদি ঠান্ডার সমস্যাটা বেশি হয়ে যায়, বা কোনো ধরনের ঠান্ডার সমস্যার কারণে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন, সেই সময় যদি সাথে এই মেডিসিনটি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে। এটি হচ্ছে দেখা যায় মোটামুটি ঠান্ডা সমস্যার সমাধানের একটি বেটার মেডিসিন। তো চলুন আমরা জেনে নেই এই মেডিসিনটি কিভাবে খাওয়াতে হবে বা এর খাওয়ানোর নিয়মটা কি আসলে। তো এটি হচ্ছে যদি দেখা যায় যে সমস্যাটা বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে 0.0 হয় না, কাটতেই বেরো। যদি দেখা যায় যে সমস্যাটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে 1 ml 1 লিটার পানির জন্য, 1 ml 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আর যদি সমস্যা কম হয়, দেখা যায় যে মোটামুটি এখন পর্যন্ত মুরগিগুলো ভালো আছে, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি দেখা যায় 0.5 ml প্রতি লিটার পানিতে। তো এটিতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে, এই ফার্মি মুরগিগুলো, আমরা কিন্তু এই ফার্মি মুরগির কিন্তু সমস্যাই বেশিরভাগ হচ্ছে একটা, সেটা হচ্ছে এদের ঠান্ডার সমস্যাটা বেশি হয়ে থাকে। ঠান্ডার সমস্যা বলতে শীতের দিন যখন আসে তখন এদের করাইজার প্রাদুর্ভাবটা বেশি পড়ে। করাইজার সমস্যা হয়, চোখ ফুলে যায় অনেক সময়, তারপরে ঠান্ডার গলা ঘর ঘর করে। এই সমস্যা ছাড়া তেমন কোনো এদের সমস্যা থাকে না। তো আমরা মাঝে মধ্যে এই যে সিরাপটি দেখতে পাচ্ছেন রেসপাইরন, এটি অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করে থাকি। অবশ্যই খামারে যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে একজন ভেটেরিনারি যে চিকিৎসক আছে তাদের সাথে পরামর্শ করে নিলে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো ফার্মি মুরগির মুরগি, শুধু মোরগ না। এখানে এই যে আমরা কয়েকদিনের মধ্যে এর ভিতরে মোরগ দিয়ে দিব। আমরা এগুলোকে প্যারেন্টস আকারে রেডি করার জন্য এখানে রেখেছি। আমাদের আরও যে ভিডিওগুলো যারা দেখেন তারা দেখছেন যে আমাদের আরও প্যারেন্টস রেডি আছে, এগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিমে চলে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।